বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আবারও চলে আসছি নিত্য নতুন খবর নিয়ে। দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আগ বাড়িয়ে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। অসম ছাত্র সংস্থার মুখ্য উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য মহাশয়ের মাতৃবিয়োগ হয়েছে। গত সোমবার রাত্রিবেলায় জানা গেছে বীণা ভট্টাচার্য দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। বিভিন্ন দল ও সংগঠন ওনার মাতৃবিয়োগে সমবেদনা জ্ঞাপন করেছেন। আজ সকাল 10 ঘটিকায় দক্ষিণ শরণিয়ার বাসভবনে শুভাকাঙ্ক্ষীরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। আজই নরগ্রহ শ্মশানে বীণা ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন হবে। সোমবার প্রকাশিত এক ব্যক্তিগত সমীক্ষা অনুযায়ী গত 14 মাসের মধ্যে এই প্রথমবার ভারতের ব্যক্তিগত খাতের উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এর ফলস্বরূপ নতুন ব্যবসায়িক অর্ডার এবং আন্তর্জাতিক বিক্রিও বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্যভাবে S&P গ্লোবাল দ্বারা সংগৃহীত HSBC ফ্ল্যাশ ইন্ডিয়া কম্পোজিট পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স PMI 61% পৌঁছেছে, যা মে মাসে ছিল 59.3% নিচে। এই বৃদ্ধির হার দেশের বিভিন্ন ব্যক্তিগত উৎপাদন সংস্থার মধ্যে নতুন আশা সঞ্চার করেছে। বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে দৃঢ় গতিতে এগিয়ে চলছে ভারত। সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এটি শুধু পরিসংখ্যান নয়, বাস্তব কাঠামোগত দিক থেকেও G7 এর অধিকাংশ দেশের তুলনায় এগিয়ে আছে ভারত। 2025 সাল থেকে 2030 সালের মধ্যে বৈশ্বিক GDP বৃদ্ধিতে ভারতের অবদান 15% বেশি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি প্রচলিত বৈশ্বিক বিনিয়োগ কৌশলগুলিতেও ভারত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। গত এক দশকে গ্রামীণ ও নগর পরিবারের মধ্যে মাসিক মাথাপিছু ব্যয়ের ব্যবধান 84% থেকে কমে 70% নেমে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বৈশ্বিক বিনিয়োগকারীরা ভারতের বিকাশমান অর্থনৈতিক পরিবেশকে কখনো উপেক্ষা করতে পারবে না। পার্বতজোড়া বাঁশবাড়ির পাগলিজোড়ায় আদানি গ্রুপকে জমি দেওয়ার বিরোধিতায় চলছে লাগাতার আন্দোলন। সম্প্রতি জানা গেছে যে আদানি গ্রুপকে তাপবিদ্যুৎ প্রকল্পের গড়ে তোলার জন্য 3000 বিঘা জমি বরাদ্দ করা হয়েছে আসাম সরকার ও বিটিআর সরকারের তরফে। এই খবরে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বড় জনগোষ্ঠীর মানুষেরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন। আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বিটিআরবাসী না চাইলে ধুবড়ি বা গোয়ালপাড়ায় এই প্রজেক্ট স্থানান্তরিত করা হবে। স্থানীয় জনগণের অভিযোগ, মুখ্যমন্ত্রীর কাছে ভুল তথ্য দেওয়া হয়েছে। আসলে প্রমোদ বড় ব্যক্তিগত লাভের জন্য জনগণের প্রতিবাদকে অগ্রাহ্য করে জোরপূর্বক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করতে চাইছেন। তিনসুকিয়ার মাকুম বাইপাসে গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। অয়েল পাইপ ফেটে ক্রমাগত গ্যাস নির্গমন হচ্ছে। বাগজান থেকে হাফজান OCS সংযুক্ত 44 নম্বর পাইপ লাইনে এই ঘটনা ঘটেছে। পানির মধ্যে দিয়ে আসা একটি পাইপ ফেটে ক্রমাগত গ্যাস বের হচ্ছে। কাছাড়ের গেমন সেতু ও হারাং সেতু অচল থাকার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাক উপত্যকা সহ মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। তবে ছোট যানবাহন, নাইট বাস এবং 10 টনের কম মালবাহী পণ্যবাহী ট্রাকগুলিকে বাঙ্গারপাড়ের পাশ দিয়ে একটি বিকল্প রুটে চালানোর ব্যবস্থা করেছে কাছাড় জেলা প্রশাসন। 10 টনের অতিরিক্ত মালবাহী গাড়িগুলা মেঘালয়ের সীমান্তবর্তী রাতাছড়া, মালিডর এবং নিগরকাল এলাকায় হাজার হাজার ট্রাক আটকে রেখেছে পুলিশ। গত 7 দিন ধরে
ট্রাক ড্রাইভার ও হেল্পার খাদ্য ও পানীয় জলের সমস্যায় ভুগছেন এবং পকেটে পর্যাপ্ত টাকা না থাকায় দুর্গতির সীমা ছাড়া হয়ে পড়েছেন। পাশাপাশি অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা মোবাইল ও ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছেন। ভারতীয় রেলের ভাড়া আগামী 1 জুলাই থেকে বৃদ্ধির ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। রেল বিভাগের সরকারি সূত্র অনুযায়ী নন এসি মেল বা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ভাড়া প্রতি কিলোমিটারে 1 পয়সা করে বাড়ানো হবে। একই সাথে এসি শ্রেণীর ভাড়া প্রতি কিলোমিটারে 2 পয়সা বৃদ্ধি পাবে। নতুন ভাড়ার হারে সাধারণ দ্বিতীয় শ্রেণীতে 500 কিলোমিটার পর্যন্ত যাত্রায় ভাড়া বৃদ্ধি হবে না, তবে 500 কিলোমিটারের বেশি যাত্রার ক্ষেত্রে প্রতি কিলোমিটারে আধা পয়সা অতিরিক্ত দিতে হবে। টিকেটে বুকিং এ আধার প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে প্রাপ্ত খবরে পুলিশ অভিযান চালিয়ে রামনগর আইএসবিটি সংলগ্ন বাইপাস রোডে 2টি গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে। ত্রিপুরা থেকে আসা AS01 EF 2494 নম্বরের মাহিন্দ্রা বোলেরো এবং TR01 BQ 0460 নম্বরের হোন্ডাই ভার্না গাড়ি দুটি থেকে উদ্ধার করেছে 86 কেজি গাঁজার প্যাকেট। জব্দ করা গাঁজার ওজন 576.58 কেজি, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। পুলিশ 3 জন পাচারকারীকে গ্রেপ্তার করে রেখেছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।